নতুন সরকারের প্রথম কর্মসূচি এটি। শপথের পরদিন নতুন প্রধানমন্ত্রী এলেন সাভার জাতীয় স্মৃতিসৌধে। জাতির শ্রেষ্ঠ সন্তান ৭১-এর বীর শহীদদের স্মৃতির প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা জানান নবনির্বাচিত প্রধানমন্ত্রী তারেক রহমান। ফুল দিয়ে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন তিনি। এ সময় রাষ্ট্রীয় সালাম দেয়া হয় সশস্ত্র বাহিনীর পক্ষ থেকে। পরে নবনির্বাচিত মন্ত্রী প্রতিমন্ত্রীদের নিয়ে ফুল দিয়ে শ্রদ্ধা জানান সরকার প্রধান তারেক রহমান। এরপর পরিদর্শন বইয়ে স্বাক্ষর করেন প্রধানমন্ত্রী। পরে একটি গাছের চারা রোপণ করেন তিনি। এ সময় মন্ত্রিপরিষদের সদস্যরা বলেন, মুক্তিযুদ্ধের ভিত্তিতে এই দেশ, শহীদদের দায়বদ্ধতা থেকে সাভার জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানানো। যে মানুষগুলো এই দেশের জন্য জীবন দিয়ে গেছে, যাদের জীবনের বিনিময়ে এই দেশে জন্ম হয়েছে, তাদের প্রতি প্রথম শ্রদ্ধাবোধ থাকতে হবে। তো এই কারণে আমরা বারবার আসি এখানে, যখনই কোনো এরকম কোনো অকেশন হয় যেখানে তাদেরকে স্মরণ করি। মহান মুক্তিযুদ্ধ হলো বাংলাদেশের স্থাপনার উৎস। মহান মুক্তিযুদ্ধকে সঠিক সম্মান না দিয়ে আমরা বাংলাদেশের জন্য কাজ করতে সক্ষম হব না। কারণ আজকে প্রথম মন্ত্রিসভা থেকে আমরা দায়িত্ব নিয়ে কাজ শুরু করব স্বপ্নের বাংলাদেশ তৈরির। মুক্তিযুদ্ধের ভিত্তিতেই দেশ পরিচালনা হবে বলেও জানান তারা। তারেক শিকদার, বৈশাখী সংবাদ, ঢাকা।